ভীষণ মজার এই বেগুন ভাজিটি একবার হলো খেয়ে দেখবেন, একদমই অন্যরকম আলাদা এক স্বাদ আসবে এই বেগুন ভাজিতে। আপনি গরম ভাতের সাথে, সাদা পোলাওর সাথে এই বেগুন ভাজিটা সত্যি এত মজা লাগে যে আপনি না খেলে কখনো বিশ্বাসই করতে পারবেন না এই বেগুন ভাজি। আমরা তো বেগুনগুলা কেটে হলুদ মরিচ মাখিয়ে বেগুনগুলা তেলে ভেজে নিই, কিন্তু বেগুন রে ডিম দিয়া কখনো কি খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের ভিডিওটা দেখে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, বিশ্বাস করুন এত মজা যে বেগুন ভাজি যে এই বেগুন না খেলে বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমির আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে। তবে আজকে এই ভিডিওটা আমি শুধু বেগুন ভাজি করলাম কিভাবে এটাই দেখাবো, আর অন্য কিছুই দেখাবো না। যে আমি প্রথমে এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি আর 2টা ডিম নিয়ে নিয়েছি। বেগুনগুলারে আমি যেভাবে কেটে নিলাম, কেটে আমি বেগুনের গোল চাকতিগুলার ভিতর থেকে সবগুলা বেগুন বের করে নিব। আচ্ছা, আমার আপু ভাইয়াদেরকে আমি একটা কথা বলি, প্লিজ আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো, প্লিজ আমার আপুরা একটা লাইক দিয়ে দিবা। তোমাদের লাইকটা, তোমাদের সুন্দর একটা কমেন্টে আমাকে অনেক অনেক আনন্দ দেয়, যে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে। আচ্ছা, এই যে দেখো আমি সবগুলা বেগুনের যে ভিতর থেকে বের করে নিয়েছি খুব সুন্দর করে। বেগুনটা যেন না ভেঙে যায়, গোল গোল এভাবে যেন চাকি চাকি থাকে, তাহলে তোমার সবচেয়ে সুবিধা হবে। যদি বেগুনগুলা ভেঙে যায় তাহলে কিন্তু বেগুনটা ভাজা সুন্দর হবে না, দেখতে খুবই বাজে দেখাবে। আর এই যে দেখো আমি ভিতর থেকে যে বেগুনগুলা বের করে নিয়েছি, ওই বেগুনগুলারে খুব সুন্দর করে একদম কিচি কিচি করে একদমই কিচি কিচি করতে হবে। করে আমি বেগুনগুলারে একদম সবগুলা বেগুন কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নেব। আর এই যে দেখো গোল চাকিগুলা, ওগুলা কিন্তু আমি কিছুক্ষণ ধুয়ে নিলাম পানিতে, তাহলে যে কষটি থাকবে ওই কষগুলা চলে যাবে। আর এই যে দেখো আমি এখানে কিছু লবণ, কিছু হলুদ, কিছু মরিচ দিয়ে বেগুনের গোল চাকিগুলারে একদম মাখিয়ে নেব। কিন্তু তখন একটু ঝাল ঝাল লাগবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এই যে দেখো আমি মরিচ, হলুদ, লবণ দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ মেখে আমি এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতোই। বেগুন যত হলুদ মরিচে মেখে রাখা যাবে ততই কিন্তু সফট হয়, খেতে কিন্তু ওটা অনেক মজা লাগে। আর ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একদমই কম লাগে। এটা কিন্তু আমরা অনেকে জানি না, বেগুন হলুদ মরিচ লবণ দিয়ে মেখে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই, ভাজার সময় কিন্তু আমাদের তেলের পরিমাণটা খুবই কম লাগবে। আর এই যে দেখো আমি বেগুনের ভিতর থেকে যে বের করলাম বেগুনগুলা, ওগুলোর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর 1 চামচ আদা রসুন জিরা বাটা। আমি কিন্তু খুবই তাড়াহুড়ার কারণে সব মশলা একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি সবগুলো থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু হলুদ, কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে ডিমগুলা দিয়ে দিব। দিয়ে আমি ডিমটা দেওয়ার পরে অপেক্ষা করা যাবে না, কেন পানি ছেড়ে দিবে, তা খুবই তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো আমি ডিমগুলা দিয়ে দিছি, দিয়ে আমি এই যে ডিমগুলা মাখিয়ে নিব। ভালো করে মেখে নিতে হবে, একদমই কষলায় কষলায় আমি মেখে নিব, যেন মশলা ভালো করে সবগুলা মিশে যায়। আর মাখানো হয়ে গেলে দেখো বেগুনগুলা কিন্তু এখানে খুব সফট হয়ে গেছে ডিমের সাথে। মাখানো হয়ে গেলে আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি কড়াই বসাই দিলাম চুলাতে কড়াইটা বসাই দিলাম। কড়াইটা একটু গরম হইতে থাকুক, তখন এই পাকে কিন্তু আমি এই যে মাখাই নিলাম। সবগুলা মাখানো হয়ে গেলে আমি এই যে খুবই কম করে একটু তেল দিলাম। প্রথমে তেলটা কম দিলাম কেন, ডিম থেকে বেগুন থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে, এই কারণে আমি তেলটা একটু কম দিলাম। তেলটা আরও দিতে হবে। আমরা সবাই জানি বেগুন ভাজিতে কিন্তু প্রচুর তেল লাগে, তেলের পরিমাণটা কিন্তু অনেক দিতে হয়। এখানে কিন্তু আমি প্রথমে 4 পিস বেগুন দিলাম, আমার আরও 2 পিস বেগুন রয়েছে, ওগুলো আমি পরে ভেজে নিব। আর এই যে দেখো আমি বেগুনগুলো ভিতরে দিয়ে দিলাম। বেগুনগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে যে আমি যে বেগুনগুলা কেটে বের করলাম আর এই যে ডিম দিয়ে মাখালাম, এবার আমি চামচ দিয়ে বেগুনগুলা ভিতরে দিয়ে দিলাম।
এই যে দেখো আমি কিভাবে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একদমই কমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে দেখো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে ভিতরে, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলা দেওয়া হয়েছে, কিন্তু খেতে এত মজা লাগে যে আমি আগে জানতাম না। যখন থেকে আপনি এইভাবে বেগুন ভাজি খাবেন না কেন, আপনি ওইভাবে আর বেগুন ভাজি করবেন না। আপনার কষ্ট হলো, দেখবেন আপনি প্রতিদিন এইভাবে বেগুন ভাজি করবেন, কিন্তু ওই বেগুন থেকে এই বেগুনের আলাদা একটা স্বাদ আসে, কিন্তু খুবই মজা লাগে বেগুনটা। এই যে কথা বলতে বলতে আমার সবগুলা বেগুনের ভিতরে কিন্তু দেওয়া হয়ে গেল। এভাবে আমি সবগুলা বেগুন ভরে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অন্তত 5 মিনিটের মতো। চুলাটা কিন্তু খুবই কম আঁচে আছে, চুলাটা একদমই কম আঁচে রেখে আমি বেগুনটা 5 মিনিটের মতো রেখে দিলাম। 5 মিনিট পরে এই যে দেখেন আমি একবার উল্টাই দিলাম। উল্টাই দিয়ে এই পাশটা আবার 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। খুবই সাবধানে উল্টাইতে হবে, কিন্তু ভিতরেরগুলা বের হবে না। যত ডিম দেওয়া ভিতরেরগুলা খুবই ভালোভাবে একদম সেট হয়ে গেছে। আর এই যে দেখেন আমি দুইটাই উল্টাই দিলাম, একটু বের হয়নি। দেখেন খুবই সুন্দরভাবে ওগুলা আটকে রয়েছে। মনে হচ্ছে এমনিতেই বেগুনগুলা ভেজে নিয়েছি, কিন্তু ভিতরে যে বের করা হয়েছে এটা একদমই বোঝা যাচ্ছে না। এবার এপাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নিব। এপাশও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখনও চুলার আঁচটা খুবই কমে আছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এভাবে করে আমি বেগুনগুলা ভেজে নিলাম। এই বেগুন ভাজি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো এভাবে ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।